তারেক রহমানের জীবনের গল্পটি বেশ বৈচিত্র্যময় এবং রাজনৈতিক চড়াই উতরাইয়ে পূর্ণ। বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বের জীবনকে কয়েকটি মূল ভাগে দেখা যেতে পারে। জন্ম ও পারিবারিক পটভূমি। তারেক রহমান ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় শৈশব থেকেই তিনি রাজনীতির খুব কাছাকাছি ছিলেন। রাজনৈতিক জীবন ও হাওয়া ভবন। সরাসরি রাজনীতিতে আসার আগে তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তবে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। তৃণমূল সফর। ২০০২ সালের দিকে তিনি সারা দেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সফর শুরু করেন, যা তাকে রাজনৈতিক মহলে বেশ পরিচিতি দেয়। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নিযুক্ত হন। সে সময় রাজধানীর হাওয়া ভবন রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংগ্রাম ও আইনি জটিলতা। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থাৎ ১১র প্রেক্ষাপটে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা দায়ের করা হয়। কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ২০০৮ সালে তিনি প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রবাস জীবন ও বর্তমান নেতৃত্ব। ২০০৮ সাল থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন। তবে প্রবাসে থাকলেও তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সময়ে প্রযুক্তির মাধ্যমে তিনি নিয়মিত দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন। কিছু উল্লেখযোগ্য তথ্য। শিক্ষা। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ব্যক্তিগত জীবন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের একমাত্র মেয়ের নাম জাইমা রহমান। বর্তমান অবস্থা। গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব অনস্বীকার্য। তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ারের বিশেষ কোনো অংশ সম্পর্কে কি আপনি আরও বিস্তারিত জানতে চান?